একটা সময় ছিল কলা গাছ মানেই ছিল মাঠে ফেলে রাখা একটা আবর্জনা। ফল কাটা হলে গাছটা কেটে ফেলা হতো, কখনো গরু ছাগলের খাবার, কখনো পচে যাওয়া একটা বোঝা। কিন্তু আজ এই কলা গাছ বিশ্বের আধুনিক ফ্যাক্টরিতে পরিণত হয়েছে মিলিয়ন ডলারের কাঁচামালে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা কলা গাছ পরিণত হয় সুতা, কাপড়, জুতা, এমনকি নারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্যানিটারি প্যাডে। এই অবিশ্বাস্য যাত্রা শুরু হয় একটা সাধারণ কলার বাগান থেকে। ভিডিওতে আপনি দেখতে পাবেন কলার থোকা কেটে নেওয়ার পর গাছের মোটা কাণ্ডগুলো যত দ্রুত সম্ভব কাটা হচ্ছে, কারণ এখানেই সময় সবচেয়ে বড় শত্রু। কলা গাছ মাটিতে পড়ে থাকলে 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় পচন, আর একবার পচন ধরলে গাছের ভেতরে থাকা মূল্যবান ফাইবার নষ্ট হয়ে যায়। তাই গাছ কাটার সঙ্গে সঙ্গে এই কলা গাছগুলো ট্রাক বা ভ্যানে তুলে সোজা নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কলা গাছের ফালিগুলোকে লম্বালম্বিভাবে বড় বড় ফালিতে কেটে নেওয়া হয়। এই ফালিগুলো দেখতে সাধারণ মনে হলেও ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের কাপড়, জুতা আর সুতো। এরপরই শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং ধাপ। এই ধাপটাকে বলা হয় ডেকোরেটিকেশন। বিশেষ এক ধরনের মেশিনের ভেতর দিয়ে কলা গাছের ফালিগুলো চালানো হয়। মেশিনের ভেতরে থাকা ধারালো ব্লেড আর রোলার কাণ্ডের নরম অংশগুলো চেপে বের করে দেয়, আর ভেতরে থেকে বেরিয়ে আসে সাদা ধবধবে লম্বা লম্বা ফাইবার। দেখতে অনেকটা পাটের মতো হলেও এই ফাইবারগুলো অনেক বেশি মসৃণ, অনেক বেশি মজবুত আর প্রাকৃতিকভাবে টেকসই। যে কাজ আগে হাতে করতে দিনের পর দিন লেগে যেত, আজ আধুনিক মেশিন কয়েক সেকেন্ডেই করে দিচ্ছে। নতুন বের হওয়া ফাইবারের গায়ে থাকে আঠালো রস আর স্টার্চ। এগুলো না ধুলে পরবর্তীতে কাপড়ে দাগ পড়তে পারে, তাই ফাইবারগুলোকে ভালোভাবে ধোয়া হয়, কখনো পরিষ্কার পানিতে, কখনো হালকা ক্ষারযুক্ত দ্রবণে। এরপর শুরু হয় শুকানোর পালা। ধোয়া ফাইবারগুলোকে রোদে বা মেশিনের মাধ্যমে পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর ফাইবারগুলো হয়ে ওঠে উজ্জ্বল, হালকা, একদম পরিষ্কার সাদা। এবার এগুলোকে গ্রেডিং করা হয়, মানে কোন ফাইবার যাবে সুতো বানাতে আর কোনটা যাবে কাগজ, দড়ি বা অন্য পণ্যে, সব আলাদা করে ফেলা হয়। সেরা মানের ফাইবারগুলো পাঠানো হয় স্পিনিং ইউনিটে। এখানে চরকার মতো মেশিনে ফাইবারগুলো পাক খেতে খেতে পরিণত হয় মসৃণ সুতোতে। এই সুতো দিয়ে জাপানে তৈরি হয় বিশ্বের অন্যতম দামি পোশাক কিমোনো। এই কাপড় এতটাই আরামদায়ক যে গরমের দিনেও শরীরকে ঠান্ডা রাখে। এখানেই গল্প শেষ নয়। এই কলার ফাইবার দিয়ে এখন তৈরি হচ্ছে টেকসই জুতা, ফ্যাশনেবল ব্যাগ, হ্যান্ডিক্রাফট পণ্য, যেগুলো ইউরোপ ও আমেরিকার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ ব্যবহার হচ্ছে স্যানিটারি প্যাড। কলার ফাইবার দিয়ে তৈরি এই প্যাড অনেক বেশি নরম, বেশি পানি শোষণ করতে পারে, ত্বকের জন্য নিরাপদ, পরিবেশ বান্ধব। এই কারণে দিনকে দিন এই পণ্যের চাহিদা বিশ্বজুড়ে বেড়েই চলছে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ফাইবার বের করার পর বাকি গাছের কী হয়? এখানেই রয়েছে প্রযুক্তির জাদু। অবশিষ্ট অংশ আর কলার রস দিয়ে তৈরি হয় জৈব সার, লিকুইড ফার্টিলাইজার। 1 ইঞ্চি গাছও নষ্ট হয় না। এটাকেই বলে জিরো ওয়েস্ট প্রোডাকশন। সবচেয়ে আসল কথা হলো, আমাদের দেশেও এখন কলা গাছ, কচুরিপানা এমন অবহেলিত জিনিস থেকে ফাইবার তৈরির কাজ শুরু হয়েছে। সঠিক প্রযুক্তি আর পরিকল্পনা থাকলে এই ফেলে দেওয়া গাছ থেকেই আমরা অর্জন করতে পারি হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। এখন বলুন তো, আপনার কাছে কোনটা বেশি পছন্দ? কলার ফাইবার দিয়ে বানানো প্রাকৃতিক কাপড়, নাকি সাধারণ গার্মেন্টস ফ্যাক্টরির কাপড়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, কলার এই যাত্রার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।